ইরান যুদ্ধের পর এবার সামনে এলো একটি চমকে দেওয়ার মতো তথ্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বড় অংশ ইতোমধ্যেই খরচ করে ফেলেছে। হ্যাঁ, সাম্প্রতিক বিশ্লেষণ বলছে এই যুদ্ধে আমেরিকা তাদের প্রায় অর্ধেক গুরুত্বপূর্ণ মিসাইল ব্যবহার করেছে। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশ্লেষণে উঠে এসেছে ইরানের সঙ্গে মাত্র 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় ৪৫% ব্যবহার করেছে। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত থ্যাড মিসাইল সিস্টেমের অন্তত অর্ধেক শেষ হয়ে গেছে। এছাড়া পেট্রিয়ট মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% ব্যবহৃত হয়েছে। অর্থাৎ একটি যুদ্ধই আমেরিকার অস্ত্রভাণ্ডারে বড় ধরনের চাপ তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘাটতি পূরণ করতে কত সময় লাগবে? বিশেষজ্ঞরা বলছেন এই অস্ত্রগুলো পূরণ করতে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষণ অনুযায়ী শুধু মজুত পূরণ নয়, আগের অবস্থায় ফিরতে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ স্বল্প মেয়াদে আমেরিকার কাছে অস্ত্র থাকলেও দীর্ঘমেয়াদে তৈরি হচ্ছে বড় ঝুঁকি। আর এই ঝুঁকির কারণ কি? কারণ যদি আবার নতুন কোনো যুদ্ধ শুরু হয়, বিশেষ করে চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, তাহলে তাৎক্ষণিকভাবে অস্ত্র ঘাটতি দেখা দিতে পারে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের টমাহক মিসাইলের প্রায় 30% ব্যবহার করেছে। এছাড়া জ্যাসেম মিসাইলের 20% বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলেরও বড় অংশ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ শুধু একটি সংঘাত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে এখানে একটি ভিন্ন চিত্রও আছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে তাদের কাছে এখনও পর্যাপ্ত অস্ত্র রয়েছে যে কোনো নির্দেশ পালন করার জন্য। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে নেই। কিন্তু বাস্তবতা কি তাই? কারণ একই সময়ে অতিরিক্ত বাজেটও চাওয়া হয়েছে এই অস্ত্র মজুত বাড়ানোর জন্য। অর্থাৎ বাইরে এক কথা, ভেতরে আরেক বাস্তবতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে? বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ শুধু শত্রুর ওপর নয়, নিজের শক্তির ওপরও প্রভাব ফেলে। আর যদি এই ঘাটতি দ্রুত পূরণ না করা যায়, তাহলে ভবিষ্যতে বড় কোনো সংঘাতে চাপে পড়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্ব এখন তাকিয়ে আছে আমেরিকা কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং তারা কত দ্রুত তাদের সামরিক শক্তি পুনর্গঠন করতে পারে। কারণ এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতির ভারসাম্য।